সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আরেকটি জালি মার্কশিট বোর্ডের। কিন্তু মানুষের সাহস কতটা দেখেন। তারা 2010 এবং 11 সালে বহরমপুরের একটা সেন্টার ছিল ভিশন ইন্ডিয়া ফাউন্ডেশন নামে। অনেকে জানবে, অনেকে জানবে না, ছিল কি ছিল না আমি সেই সম্পর্কে যাচ্ছি না। তো সেই ভিশন ইন্ডিয়া ফাউন্ডেশন একটা স্টুডেন্টকে এই জালি মার্কশিট দেয় এবং আমাকে বলে, স্যার আপনি এটা আরটিআই করে জানেন এইটি মার্কশিটটা অরিজিনাল আর ডুপ্লিকেট। দেখেন, বোর্ড হচ্ছে কিন্তু অরিজিনাল। বোর্ড আপনি যখন যাবেন কাউন্সিলিং বোর্ড অফ স্কুল এডুকেশনে, সেখানে কিন্তু বোর্ড কিন্তু দেখাবে বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি, মানে দিল্লির বোর্ড ওয়েস্ট বেঙ্গলে মার্কশিট ছাপিয়ে দিচ্ছে 2010-11 সালে। ভাবা যায়? তো আজকে এই নিয়ে আলোচনা করব, সূক্ষ্ম সূক্ষ্ম কতগুলো জিনিস আপনাদের কাছে শেয়ার করব, আপনারা বুঝতে পারবেন এই মার্কশিটটা অরিজিনাল আর ডুপ্লিকেট। দেখেন, এই বোর্ডটা ভারত সরকারের কাউন্সিলিং বোর্ড অফ স্কুল এডুকেশনের অনুমোদন রয়েছে, অতএব এই ডিগ্রি সারা ভারতবর্ষে ভ্যালিড। তাহলে আপনি এই মার্কশিট দেখে কখনোই বুঝতে পারবেন না কি এই মার্কশিটটা জাল। তো এখানে কতগুলো জিনিস রয়েছে। জালি কেন বলছি? এই বোর্ড কখনোই কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কোনো স্টাডি সেন্টার দেয়নি। অতএব এখানে অ্যাডমিট কার্ডে স্পষ্ট দেখেন, স্ক্রিনে দেখেন, অ্যাডমিট কার্ডে স্পষ্ট লেখা আছে ভিশন ইন্ডিয়া ফাউন্ডেশন, ইনস্টিটিউট কোড হচ্ছে 543 এবং এক্সামিনেশন সেন্টার হচ্ছে বহরমপুর। কখনোই কিন্তু দিইনি। এটা 1 নম্বর পয়েন্ট হচ্ছে ফেক বোর্ডে। 2 নম্বর পয়েন্ট দেখেন, এখানে BHAC-Delhi.in এটা হচ্ছে অরিজিনাল সাইট। এখানে যখন যান তখন দেখেন স্ক্রিনে স্টাডি সেন্টার, ওখানে টাইপ করলে এই 543 যদি কোড দিই কখনোই কিন্তু শো করবে না। ওল্ড রেজাল্ট যদি ভেরিফিকেশনে যান, এখানে রোল নাম্বার দিলেও ভেরিফিকেশন হচ্ছে না। তো এটা হলো। কিন্তু আপনার এখানে যখন মার্কশিট তৈরি করা হয়েছিল তখন সাইট দেওয়া হয়েছিল www.umsmdelhi.com। দেখেন, আগের সাইটটা আলাদা বললাম, এখানে সাইটটা আলাদা। এই সাইটেই আমি গেলাম, বর্তমানে কিন্তু এই সাইটেই অস্তিত্বই নেই। তাহলে এই সাইটটা কী করা হয়েছিল? তৈরি করা হয়েছিল একটা ফেক সাইট, এবং এই ফেক সাইট তৈরি করে অল ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গলে অনেকে জাল মার্কশিট সাপ্লাই করা হয়েছে। তাহলে কম হচ্ছে, কিন্তু এখানে আছে কি ইন, এবং কোনো স্টাডি সেন্টার ওয়েস্ট বেঙ্গলে ছিল না বোর্ডের, কারণ এটা হচ্ছে দিল্লিতে অবস্থিত একটি রেগুলার বোর্ড, এখানে ওপেন বোর্ড নয়, এখানে কোনো স্টাডি সেন্টার ছিল না। শুধুমাত্র মনে রাখবেন NIOS এর স্টাডি সেন্টার সারা ভারতবর্ষে রয়েছে, কিন্তু কোনো বোর্ডের ওয়েস্ট বেঙ্গলে যেমন রয়েছে রবীন্দ্রমুক্তর স্টাডি সেন্টার কি মহারাষ্ট্রে রয়েছে? না, কখনো নেই, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই সীমাবদ্ধ। তাহলে এই স্টাডি সেন্টার তো ছিল না, তাহলে এই মার্কশিট আসলো কোথায়? তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে এই মার্কশিটটা জাল। আমি 100% উত্তর আসবে জাল মার্কশিট। অতএব আপনারা আগে এইরকম যদি মার্কশিট নিয়ে বসে থাকেন তাহলে একবার আরটিআই করে জেনে নেন কি এই মার্কশিটটা অরিজিনাল না ডুপ্লিকেট। আমি বলবো কোনো ভয় নেই, আরটিআই করতে কোনো ভয় নেই, আপনাকে অ্যারেস্ট করবে না। আরটিআই করেন এবং অনলাইনের মাধ্যমে এখানে দিল্লিতে সাইটে যান, নিচে ডিসক্রিপশনে বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনি আরটিআই করতে পারেন। মাত্র 10 টাকা খরচ হবে, কিন্তু একটু বুদ্ধি লাগবে, বুদ্ধি না থাকলে হবে না। তো 10 টাকা খরচে আপনি আরটিআই করে জেনে নেন আপনার মার্কশিট অরিজিনাল না ডুপ্লিকেট। ভালো থাকেন, সুস্থ থাকেন।